তোমার রুমে বসলে কথা কম। হ্যাঁ দরজা হ্যাঁ, তাহলে নাও আমরা আজকে করব কি 9.2 এর এদিকে আই 9.2 শুরু করব 7 থেকে 7 পর্যন্ত তো করছি। আচ্ছা 7 এর পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? 7 পর্যন্ত কি জানো আদি দুইটা মেয়ের নামই ভুলে গেছে। এই তোমাদের কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো, ঠিক আছে? এভাবে ধরো, হ্যাঁ একটু ফোকাস হবে। আচ্ছা এই 7 নম্বর 8 নম্বরের ম্যাথটা হলো কি, প্রথমত 8 নম্বর ম্যাথ করার জন্য আমাদের প্রথমত যেটা জানতে হবে সেটা হলো কি ডিডিএক্স। ডিডিএক্স কি? ডেরিভেটিভ। এখন ইউ ভাগ ভি, ইউ ভাগ ভি এর সূত্রটা কি তোমরা দেখো, পূর্বের ক্লাসে শিখেছিলাম আমরা ডি বাই ডিএক্স অফ কি ইউ ইনটু ভি, মানে ইউভি মেথড। তাহলে এখন ইউভি মেথডটা ছিল কি, সরি, ইউ ইনটু ডিডিএক্স ভি প্লাস ভি ইনটু ডিডিএক্স ইউ, এখান থেকে হয়ে যায়। আচ্ছা ভি ইনটু ডিডিএক্স ইউ, একটু ধরো শোনা। হ্যাঁ আচ্ছা দেখো এখানে কি আছে, ডি বাই ডিএক্স অফ ইউ ভাগ ভি, মানে ভাগ থাকলে কি হবে, প্রথমত একটা ভাগ চিহ্নটা দিবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখন দেখো ভি স্কয়ার সবসময় হরে হবে কি ভি স্কয়ার, এখানে আছে কি ভি। এখন ইউ ইউ সমান, এখন আমি যদি এখন করি উপরে ল, তাহলে লবে হবে কি, প্রথমত লিখবা এইটার বেলায় কি ছিল ইউ ইনটু ডিডিএক্স ভি, এটার উল্টা কি হবে ভি ইনটু, ভি ইনটু ডি বাই ডিএক্স অফ কি ইউ, তাহলে কি হবে ভি ইনটু ডিডিএক্স ইউ মাইনাস ইউ ইনটু ডিডিএক্স ভি। ঠিক আছে, এখন দেখো তাহলে ইউ ভাগ ভি মেথডের আমরা শিখলাম। এখন আমরা ইউ ভি মেথড বলতে কি বুঝবো, এই ইউ আর ভি গুলো হবে কি, যেহেতু এক্স এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব, তাহলে এখানেও কি এক্স অথবা ওয়াই অথবা জেড, এই তিনটা চলকের একটা থাকবে, কিন্তু সবসময় দেখবো যে কমন চলক থাকবে সে কি সবগুলো এক্সই থাকবে, কারণ এখানেও এক্স থাকবে এখানেও এক্স থাকবে। এবার আসো আমরা যদি একটা ম্যাথ করি, তাহলে ম্যাথ করলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আমি দেখা হলো 8 এর, তোমাদের প্রথমত একটা ম্যাথ দেখাই, 8 এর 2 নম্বর ম্যাথটাই করি। 8 এর 2 এ প্রথমত ধরে নিবে, এই দেখতে কোনো সমস্যা হচ্ছে না তো? হলে আমাকে বলো। 8 এর 2 এ দেখো আছে, ধরি y সমান কি x স্কয়ার বাই কি tan x। তুমি এদিকে দেখো y সমান কি x স্কয়ার বাই tan x, তাহলে আমি এখানে বুঝবো কি এই x স্কয়ারটাকে ধরবো কি u আর এই tan x কে ধরবো কি v। তাহলে আমরা এখন লিখবো x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ব্লা ব্লা, ওটা লিখে নাও একবারে, যদি তা ওই বাংলা কথা না লিখে যদি গাণিতিক পদ্ধতিতে লিখো dy বাই dx তাও হবে। তাহলে কি d বাই dx অফ কি আমাদের x স্কয়ার বাই কত tan x। তাহলে আমরা এখন লিখতে পারি v, এই x স্কয়ার কে ধরেছে কি u আর এই tan x কে ধরছে কি v, তাহলে কি প্রথমত v tan x ইনটু d বাই dx অফ u x স্কয়ার মাইনাস, সূত্রের মাইনাস, গুণের বেলায় প্লাস ছিল মাঝখানে, আর এখানে ভাগের বেলায় কি হবে মাইনাস, মাইনাস এবার u ইনটু v, u বলতে কত x স্কয়ার ইনটু d বাই dx অফ v tan x ডিভাইডেড কত v স্কয়ার, v স্কয়ার বলতে কি tan x তার কি হোল স্কয়ার। এখন দেখো এখানে তাহলে থাকছে tan x ইনটু ddx x স্কয়ার, x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে কি হবে 2x মাইনাস x স্কয়ার ইনটু tan x রে করলে কি হয় আমরা sec স্কয়ার x পাই, তাহলে এখানে লিখতে পারি কি tan x তার কি হোল স্কয়ার। আমাদের এই যে, তাহলে আমরা এখন একটু শুধু জাস্ট সাজাই নেব অ্যানসারের মতো, এই 2x টাকে সামনে লিখবো, অনুপাতের আগে সবসময় রাশিগুলো বসে, 2x ইনটু tan x মাইনাস x স্কয়ার sec স্কয়ার x ডিভাইডেড কি এটাই লিখতে পারো tan স্কয়ার x, এই tan কে স্কয়ার করলে শুধু অনুপাত পাবে, থিটা পাবে না। এটাই হলো কি সেই ইউভি মেথডের সাহায্যে আমরা ডেরিভেটিভ করলাম। তাহলে এখন বলো তো মুশফিকা তারপরে আদিতা, তোমরা কি বুঝছো? স্যার আমাকে আবার বুঝাই দেন। স্যার আবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা বুঝাই দিচ্ছি। প্রথমত তোমরা দুইটা থিংকিং মনে রাখবা,
এই আদিতা মনে হয় গত ক্লাসটা মিস করেছো বাবা, যার কারণে এই ইউভি মেথডটা দেখোনি। তারপর আমি বলে দিচ্ছি, দেখো ডি বাই ডিএক্স অফ ইউভি আমরা শিখেছিলাম কি এই ইউ আর ভিটা কি আকারে থাকবে, এক্স ইনটু দেখো এক্স, এক্স এক্স চলক ছিল এই জায়গায়ও, তাহলে কি মনে রাখবা ইউ ভাগ ভি মানে কি এক্স এক্স চলক। দেখো তো এই যে ওয়াই ওয়াই যখন করেছি তখন কি এখানে কি এক্স এক্স চলক ছিল না, লব হরে দুইটাই এক্স চলক ছিল, এভাবে ধরুন না সোজাই দিল, তাহলে এক্স এক্স চলক ছিল। তাহলে এখন আমরা এখানে বলতে পারি এই যে এটাকে যদি ডেরিভেটিভ করি, ইউভি মেথডের সূত্র কি, প্রথমে একটা চলক হলে আর একটা ধ্রুবক, ইউ কে যদি আমরা ধ্রুবক ধরি তাহলে ধ্রুবকটা সবসময় কি হয় বাইরে চলে আসে, তোমরা দেখেছো না ডি বাই ডিএক্স অফ যদি আমরা এম এক্স রে করি এক্স এর সাপেক্ষে এম এক্স, তাহলে কি এমটা বাইরে লিখে লেখা হয় কি ডি বাই ডিএক্স এর সাপেক্ষে এক্স কে করা হয়, তাহলে কি আমরা জানি ডিডিএক্স এক্স রে করলে কি হয় 1, তাহলে কি m ইনটু 1 দ্যাটস মিন m। তাহলে আমরা বলতে পারি এখানে m তদ্রূপ একটা চলক, এখানে m আর x আমরা জানি কি এক্স ওয়াই জেড ব্যতীত পৃথিবীতে যা আছে সবই কি ধ্রুবক, এক্স ওয়াই জেড হচ্ছে চলক। তাহলে আমরা মনে রাখবো কি একটা চলক হলে আর একটা ধ্রুবক, তাহলে ইউ যদি ধ্রুবক হয় তাহলে ভি তখন চলক, আবার ভি ধ্রুবক হলে ইউ চলক। একইভাবে এটাই ছিল কি ইউ ভি, মনে রাখবা ইউ ভি এর মাঝখানে ডি ডিএক্স আর ভি ইউ চক্রাকারে, আর এটা হলো কি প্রথমত হবে আগে ভি ইউ মাইনাস ইউ ভি, মানে কি মাঝখানে হবে কি ডিডিএক্স, যেহেতু আমরা ডেরিভেটিভ করছি ডিভাইডেড কি ভি স্কয়ার, মানে সবসময় কি হরের কি হবে বর্গ হবে। তাহলে সে একই ভাবে এই সূত্রের আলোকে যদি আমরা এটাকে করি, দেখো এখানে চলক আছে এক্স, এখানেও চলক এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স করলে কি হয় এই এক্স স্কয়ার কে ইউ ধরেছি আর tan x কে কি ধরেছি ভি, তাহলে এখন এই প্রথমত কি ভি ভি বলতে কি tan x ddx ইউ ইউ বলতে কত এক্স স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস, দেখো সূত্রের মাইনাস, এবার কি ইউ ইউ বলতে কি এক্স স্কয়ার ইনটু ডিডিএক্স ভি ভি বলতে কি tan x ডিভাইডেড কি ভি স্কয়ার tan x তার কি হোল স্কয়ার। তাহলে এখন এখানে ডিডিএক্স ধ্রুবককে তো আর পরিবর্তন করবে না, tan x অপরিবর্তিত অবস্থায় থাকলো, তাহলে এক্স স্কয়ার কে করলে কি হয় 2x মাইনাস এক্স স্কয়ার ধ্রুবক আবার বসে গেল, আর tan x রে করলে কি হয় আমরা মূল নিয়মে অন্তত যারা করেছি তারা জানি যে tan x রে করলে কি হয় sec স্কয়ার x। তারপরে এখন দেখো এই হরে ছিল কি tan x তার হোল স্কয়ার, এখন আমি এটা জাস্ট সাজিয়ে লিখেছি 2x টা সামনে লিখেছি আর tan x টা পরে মাইনাস এক্স স্কয়ার sec স্কয়ার x ডিভাইডেড কি স্কয়ার যদি হরকে করো তাহলে শুধু কি অনুপাতের উপরে বর্গ হয় কিন্তু কখনো কোণের উপরে বর্গ হয় না, যার কারণে tan স্কয়ার x। এখন কি রাফিউল বুঝছো? রাফিউল জি স্যার। বুঝছো না? কোশ্চেন ছিল। নওরিন বুঝছো? জি বুঝেছো কি? স্যার বুঝেছি। এখন আমি দেখো সরাসরি এখানে যে মেথড গুলো আছে এক থেকে সবগুলো করে ফেলবা, আজকে কাজ থাকলো ইউ ভাগ ভি মেথডে যত আছে সব, ইভেন তোমরা এই ইউ ভি মেথড এবং ইউ ভাগ ভি মেথড এগুলো ফিজিক্সে যখন ওই যে ভেক্টরতে ক্যালকুলাসের ওখানে অংশগুলোতে দেখতে পারো যে এগুলো আছে। তারপরে আরো বিস্তারিত ভাবে যখন আছে হায়ার লেভেলে যখন তোমরা অনার্স উঠবে তখন আরো ভালোভাবে এগুলোর প্রয়োগ বুঝতে পারবে, কিন্তু আমাদের এই ইউভি মেথড নিয়ে বা ইউ ভাগ ভি স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। মেইন কাজ, ঠিক আছে? এখন দেখো স্যার আমি একটা যদি করি, প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা তো যখন মানে গুণের ইউভি গুণেরটা করছিলাম তখন তো বলছিলেন যে যদি একসাথে এক্স এর চলক মানে বেশি থাকে তাহলে ওই যে ভাঙায় নিতে হয় যে হ্যাঁ 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 ওইটা কি একটু স্যার চলো। এখানে হবে? মানে ওই যে ইউ ভাগ ভি, হ্যাঁ বাবা হবে, তুমি যে কোশ্চেনটা করেছো সেটা তুমি পাবে। সেটা হলো কি দেখো আমি তোমাকে দেখাই, এই যে আমরা 9 নম্বর ম্যাথটা করলে কনফার্ম পেয়ে যাবো। দেখো এক্স প্রথমে আবার আছে কি এখানে দেখো ভালোভাবে যদি ফোকাস করি, এখানে দেখো 9 নম্বর ম্যাথটা এক্স সাইন এক্স, তার মানে কি আকারে আছে উপরে ইউভি মেথড, নিচে কি আছে আবার হর আছে, তার মানে প্রথমে আমি ইউ ভাগ ভিউ করতে পারি, আবার ইউ ভাগ ভি যখন করবো তখন কি ইউ ইন্টু ভিও করতে হবে ওর ভিতরে, মানে যতগুলো চলক থাকবে সেই সূত্রের যদি গুণ আকারে থাকে তাহলে ইউভি মেথড, আর যদি ভাগ আকারে থাকে দেখো এটা লব আর এটা হর, তাহলে সমান ইউ ভাগ ভি মেথড করব। স্যার হ্যাঁ আমরা তাহলে পাবো এখানে স্যার এখানে কি ভাগের নিয়মও হবে গুণেরটাও হবে? জি এখানে ভাগের নিয়মটা হবে গুণের নিয়মটা হবে একসাথে দুইটাই, মানে দ্বৈত নিয়মটাই আমরা এখানে প্রয়োগ করব। ওকে, দুইটা নিয়মই এখানে প্রয়োগ করতে হবে। ওকে ঠিক আছে, তাহলে এখন দেখো আমি এখান থেকে রুটের ম্যাথটা সব থেকে বেশি এসেছে, তারপরে আমি যদি 5 নম্বর ম্যাথটা করে দিই, আর একটু উঁচুই তোলো নয়তো 5, তাহলে y সমান কি root x plus 1 root x minus 1, তাহলে দেখো এটাকে ডেরিভেটিভ করলে dy by dx,
dy বাই dx এবার সামনে dy বাই dx। তাহলে এখন দেখো এই যে ddx root x plus 1 ডিভাইডেড কত root x minus 1। তাহলে এই root x plus 1 কে আমরা u ধরবো আর root x minus 1 কে v ধরবো। তোমরা বোঝার সুবিধার্থে প্রত্যেকটা ম্যাথের সাথে এই d বাই dx এর যে সূত্রটা আছে সেগুলো বইয়ের মানে তোমরা খাতায় যখন নোট খাতায় করবা অবশ্যই অবশ্যই এই সূত্রটা লিখবা। তুমি ধরো 10টা ম্যাথ তুমি এই u ভাগ v মেথডের করবা, তখন এই 10টা ম্যাথে যখন তুমি এই একই সূত্র u ভাগ v লিখবা তখন আমার মনে হয় না যে পরবর্তীতে তুমি এই সূত্রটা আর ভুলে যাবা, কারণ পড়ার থেকে লিখলে বেশি তোমার মনে থাকবে বেশি। কারণ তোমার মন ভুলে যেতে পারে কিন্তু কখনো কলম তোমার সাথে ভুলবে না, বেইমানি করবে না। ওকে, তাহলে এখন দেখো এখানে যদি বলা হয়, আর আমি দেখো আমি যার বাসায় বসে আছি সেও তোমাদের সাথে ফার্স্ট ইয়ারের পরে সেই ছেলেটার এই ম্যাথগুলো আগেই করানো হয়ে গিয়েছে। এখন যদি বলা হয় দেখো তোমাদের এই যে ম্যাথগুলো করার জন্য যেগুলো সেদিন লিখে দিয়েছিলাম না বেসিক, দেখো আমি এর বইয়ের পাশে পাশে লিখে রেখেছি, তোমরাও বইয়ে এইভাবে লিখে রাখবা। কারণটা কি, এভাবে লেখা থাকলে তুমি যখনই এই ম্যাথ 5 নম্বরের ম্যাথগুলো করতে যাবে দেখবা যে কি এইগুলো নিয়মগুলো দেখলে তোমার তখন এই 5 নম্বরের নিয়মগুলো তখন মাথায় অলরেডি সিদ্ধান্ত এটা একটা স্ক্রিনশটটা আমি তুলে নেই। আচ্ছা আমি তোর একটা ছবি তুলতে পারবো, তোর অত টেনশন করার দরকার নেই, ঠিক আছে। আর এই দেখো 7 নম্বরে যেটা কি ইউভি মেথড, দেখো এখানে সূত্রটা লিখে রেখেছে, তার মানে এই সাথে যত নিয়মের ম্যাথ আছে সব ইউভি মেথড। এবং দেখো এই যে 3 চলক বিশিষ্ট ছিল, দেখো এটাকে একটা ইউ ধরেছে আর একটা ভি, দেখো ভি এর জায়গায় আবার কি ইউ ইনটু ভি। এটা আমি ছবি পাঠাই দেব মানে গ্রুপে, তোমরা সবাই এইভাবে বইটাকে একটা, যেহেতু 1.5 বছরের একটা কোর্স, কারণ অলরেডি তোমাদের ফার্স্ট ইয়ার মনে করো শেষ, সো তোমাকে একটু ডিপ্লোম্যাটিক হতে হবে এবং কি একটু শুধু সঠিক ভাবে বা একটু বুদ্ধি করে পড়লে তোমার এই ম্যাথ কিছুই না, সিম্পল। কারণ যারা ভাবতো যে ক্যালকুলাস খুবই মনে হয় মহা জটিল বা কিছু, আর এখন পর্যন্ত বলতো এই ক্যালকুলাসের আমার দেখা দর্শনে আমার মনে হয় না যে কঠিন। যদি কেউ 9.2টা ভালো পারে আমি বললাম তার ক্যালকুলাসে কেউ কখনো বাধাতেই পারবে না, কারণ আমি আগে তোমাকে হ্যাঁ বাবা কিছু বললে আদিতা কিছু বলছো? এখন দেখো তাহলে কি এই যে ইউ আর ভাগ কি ভি, এখন আমরা প্রথমে লিখবো কি ভি, তাহলে কি রুট এক্স মাইনাস 1 তার কি হোল স্কয়ার, এই সরি হোল স্কয়ার তো ওটা ভি স্কয়ার হবে কি সবসময় হরে হবে কি ভি স্কয়ার, রুট এক্স মাইনাস 1 তার কি স্কয়ার, তারপরে ভি ইউ ডি বাই ডিএক্স অফ কি ইউ বলতে কি রুট এক্স প্লাস 1 মাইনাস এবার ইউ ইউ বলতে কি রুট এক্স প্লাস 1 ডি বাই ডিএক্স অফ ভি রুট এক্স মাইনাস 1। এখন দেখো এটাকে যদি করো তাহলে কি হবে রুট এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স। দেখো এখানে এক্স এর সাপেক্ষে রুট এক্স রে করবো আমরা যারা মূল নিমন্ত্রণ রুট এক্স করেছি বা জানি এক্স এর পাওয়ার কত হাফ, মানে রুটের মান হাফ, ওই এক্স টু দি পাওয়ার এন এর সূত্র একবারে লিখলে লিখতে পারি কি 1/2 রুট এক্স। দেখো এবার এই ডিডিএক্স এটাকে যদি ডিস্ট্রিবিউট করতাম বন্টন করতাম তাহলে এই ডিডিএক্স টা রুট এক্স এর সাথে হতো আবার কি 1 এর সাথে হতো, 1 এর সাথে করলে কি হয় শূন্য, সেই শূন্যকে আর লেখার দরকার নেই, আমি একবারে 1/2 রুট এক্স লিখবো, কারণ শূন্যের কোনো ভ্যালু নাই, যার ভ্যালু আছে শুধু তাকেই, মানে আমার ম্যাথের জন্য যা লাগবে শুধু সেটাকেই আমরা লিখবো, মাইনাস রুট এক্স প্লাস 1 ডি সরি ডিডিএক্স যদি রুট এক্স রে করো একইভাবে 1/2 রুট এক্স আর মাইনাস 1 রে করলে তো শূন্যই হয়, আর নিচে হবে কি রুট এক্স মাইনাস 1 তার কি হোল স্কয়ার। এখন দেখো এখানে যদি এই এখন দেখো এটা কি হবে, এই দেখো এই প্রথম পদ এবং দ্বিতীয় পদে দুইটার ভিতরে কমন আছে কি 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স যদি কমন নেয় জলদি আসো 1/2 রুট এক্স যদি কমন থাকে তাহলে কি লিখতে পারো রুট এক্স মাইনাস 1, এই মাইনাস দিয়ে যদি এখন এই রুট এক্স মাইনাস 1 কে গুণ করো তাহলে কি মাইনাস রুট এক্স মাইনাস 1, তাহলে মাইনাস রুট এক্স প্লাস রুট এক্স কেটে গেল, তাহলে নিচে থাকলো কি রুট এক্স মাইনাস 1 তার কি হোল স্কয়ার, তাহলে লবে থাকছে কি তোমার 1/2 রুট এক্স, এখানে কত যোগ করলে থাকে মাইনাস 2, এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে থাকে কি এখানে মাইনাস 1 আর নিচে কি রুট এক্স মাইনাস 1 তার কি হোল স্কয়ার। তাহলে এটাকে আমি যদি লব ধরি আর এটাকে কি হর, তাহলে দেখো হরের নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে উল্টাই গেলে কি হবে উপরে মাইনাস 1/√x ইনটু 1/√x মাইনাস 1 তার হোল স্কয়ার। কোনটা দিয়ে আসো দিয়ে আসো সাইন করো মাইনাস 1 বাই কত x
রুট এক্স মাইনাস ওয়ান তার কি হোল স্কয়ার, এটা হলো কি অ্যান্সার। দেশে ডিওয়াই বাই ডিএক্স। এখন কারোর কোনো কোশ্চেন থাকলে এই ইউ ভি মেথডের যদি কোনো প্রবলেম থাকে, এর ভিতরে এখনো যদি বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে বলো, আমি আবার বুঝাই দিচ্ছি। প্রবলেম আছে? ধরে নিলাম যে তোমাদের কোনো প্রবলেম নাই। গুণ আর ভাগ একসাথে যে অঙ্কটা ওরকম একটা অঙ্ক করে দেখাই দেন। ও বাপ, এই দেখ 8 নম্বরের এইটা যদি এখন 5 নম্বর হয়ে গেল না, এখন যতগুলো ম্যাথ আছে আমি সবগুলো বলে দিচ্ছি, বই দেখে সবগুলো ম্যাথ তুমি করতে পারবে। দেখো 1 + 10x এটাকে ধরবা কি ইউ, 1 + 10x এটাকে ধরবা ভি, এই যে লবকে ধরবা ইউ, ভগ্নাংশ মানে কি ইউ, আগে ইউ ভাগ ভি করবা, ভাগ দেখার সাথে সাথে এটা ln x, এটা আমার বই। এটা ইউ, এটা কি ভি, তাতে কি হয়েছে, এটা হলো কি ইউ আর এটা কি ভি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আকাশের নিচে যা আছে নিজের বলে কিছু নেই, সব সবারই। এখানে কি আছে, এটা হলো ইউ, এটা হলো কি ভি। এখন আমার হাতে এটা আমার, আমি ইচ্ছা মতো দেখাবো ইউ ভাগ ভি। একটা ছবি তুলে দিয়েন বইয়ের, মানে এই বইটার। অবশ্যই ম্যাম, এই ম্যাথ অধ্যায় শেষ, আমি আর 9 করাবো 10, দুইটা অধ্যায় ম্যাথে আমি করাই দিয়ে অধ্যায় শেষ করে দিচ্ছি বাবা। আরে আমার কথা হচ্ছিল এই দেখো এই অধ্যায়টা করতে সর্বোচ্চ আমাদের 3 দিন 3টা ক্লাস লেগেছে। এটাই দেখা গেলো আমি যদি ইচ্ছা করতাম তোমাদেরকে যদি পেইনফুল দিয়ে করতাম, তাহলে আমার দেখা গেলো কি 1 সপ্তাহ কেন 2 সপ্তাহে শেষ করতাম না। কারণ যতটুকু তুমি পড়বা, যদি 20 মিনিট পড়ো, ওই 20 মিনিটটাই তোমার ভক্তির সহিত পড়তে হবে। কারণ আমার কথা আমি জানি, যেটা 1 মাসেরটা আমি তোমাকে ঠান্ডা মস্তিষ্কে যদি তোমাকে বুঝাই দিই, এমনি তুমি ধরে নিতে পারবা। আর 9.3 থেকে যখন তুমি ম্যাথ করবা, তখন তো মনে করো তুমি দৌড়াবা, আমাকেও লাগবে না, তখন তুমি এমনিই করতে পারবা সবাই। আসলে এখন এই 9 নম্বর ম্যাথটা, এই মুশফিকা যে ম্যাথটার কথা বারবার বললো, যে সে ম্যাথের একটা সিকোয়েন্সে দেখে আন্টি আবার আসলো। আর একটা কথা, এখানে মানে যেটা দেখাইছেন ওইখানে তো শুধু ওই লবের মধ্যে দুইটা দেওয়া, যদি লব হর দুনোটা এরকম থাকে তখন দুটোটাতে দাঁড়াও, আগে এটা আগে 1 + sin x, এই সরি 1 + cos x। এইবার বলো তো বাবা, এখানে এটাকে আমরা ধরতাম কি ইউ, আর এটাকে কি ধরতাম ভি। কথা হচ্ছে এখানে দেখো, এই এমন খোলা আসছে না, হ্যাঁ এখানে দেখো x ইনটু আকারে দুইটা চলক আছে, তার মানে উপরে আবার ইউ ভি হোক, মানে এই ইউ এর জায়গায় হবে কি জানো, আবার ইউ ইনটু ভি, আবার ইউ ভি সূত্র হবে, আবার ইউ ভি মেথড পড়বে। তাহলে এখন কথা হচ্ছে তুমি কি বলছো, মানে দুটোটাই যদি, মানে তোমার কথা আমি বুঝতে পারছি, উপরেও যদি দুইটা চলক, নিচেও যদি দুইটা চলক থাকতো, তাই তো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে কি করতাম, দেখো প্রথমে তুমি যে কাজটা করবা বাবা, প্রথমে ইউ ভাগ ভি এর সূত্র করব, দেন তারপরে ওই যেহেতু উপরেও আমার ইউ ভি সূত্র, নিচেও ইউ ভি সূত্র, দেন আবার ইউ ভি সূত্র করব, যেখানে যেখানে চলক থাকবে। ঠিক আছে, এই সিকোয়েন্সে তোমার আমি একটা ম্যাথ আমি দিয়ে দেব, মানে ধরো এমনি এক্সট্রা অর্ডিনারি, ওইটা নিচেরটা হোল স্কয়ারের ভিতরে রাখাই তারপরে ইউভির ওইটা করতে হবে। হ্যাঁ হোল স্কয়ারের ভিতরে রেখে করো, কারণ ওটার ইকুয়েশন যদি বলা হয় তোমার জটিল আসবে না, তোমার একটা হিসাব থাকবে, তুমি ইচ্ছা মতো যতক্ষণ পর্যন্ত বিশ্লেষণ করা যায় ততক্ষণ পর্যন্ত তুমি করতে পারো, সমস্যা নাই। আমি তোমাকে এটা দেখানোর পর আমি ওইটা নিয়ে তোমাকে আমি দেখাই দিচ্ছি, বুঝতে পারছি। দেখো এটাকে যদি ডেরিভেটিভ করো dy বাই dx, তাহলে দেখো প্রথমত কি হতো 1 + cos x, প্রথমে হরটা আগে লিখবা ভি স্কয়ার, তার মানে হরটা লেখা সহজ, তারপরে ইউ মানে লব লিখবে ভি ইউ 1 + cos x d by dx of x sin x minus u, u বলতে কত x sin x, আবার দেখো d by dx of কি 1 + cos x। তাহলে দেখো এই যে 1 + cos x, বাবা এই যে দেখো এখানে কি ইউ ভি সূত্র হয়ে গেছে, এই জায়গায় কি নড়িও না, x sin x, তাহলে ইউ ভি সূত্র, তাহলে এখানে একটা থার্ড ব্র্যাকেট দেবা, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলে এই জায়গায় জায়গাটা এবং কি দেখতে অসুন্দর লাগে, তাছাড়া আর কিছু নাই। কেউ যদি সেকেন্ড ব্র্যাকেট দেয় তাও সমস্যা নাই। ইউ x ইনটু ddx sin x, আমি কি একবারই লিখে দেবো? না, আমি একবারই লিখছি না, ddx তোমরা প্রথম যেহেতু sin x প্লাস ভি, ভি বলতে কত sin x ইনটু d by dx অফ কত ইউ বলতে কত x, থার্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস x sin x। দেখো এই ddx 1 রে করলে কি হবে 0, cos x রে করলে কি হবে মাইনাস sin x ডিভাইডেড 1 + cos x তার হোল স্কয়ার। এখন মুশফিকা যে কথাটা বললে, তোমার যদি নিচেও যদি এই ইউভি আকারে থাকতো, একই প্যাটার্নে করে আমি নিচেও এই ইউভি মেথডটা করে ফেলতাম, ঠিক
ঠিক আছে, মুশফিকা বা আদিতা যেই বলে থাকো না কেন, ওই একই ভাবে করতাম। তখন শুধু হোল জি। স্কয়ারটা দিয়ে দিতাম, আর আর কিছুই না বাবা। মানে একটা কথা মনে রাখবা, সবসময় কি বেসমেন্ট তোমার বেসকে ভিত্তি করে সবসময় কি তোমার মূল সূত্রকে সমর্থন করে তুমি ইচ্ছা মতো তোমার মতো করতে পারবা, যদি ওই লজিক। আমি একটা কথা বলেছি, বারবার বলছি, আবারও বলছি, সেটা হলো কি, ম্যাথ করার সময় প্রথম যুক্তি হলো কি, তুমি যে প্রথম লাইন থেকে ধরো আমি এটা প্রথম লাইন, এটা দ্বিতীয় লাইনে আসলাম, দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইনে যাওয়ার আমার যথার্থ যুক্তি আছে, কি ইউ ভাগ ভি মেথডের, দেন আমরা ওখানে প্রয়োগ করেছি, এই যুক্তিটা থাকতে হবে, তাহলে তোমার ম্যাথ হচ্ছে। তুমি যে কথাটা বলছো অবশ্যই যুক্তিসঙ্গত, ওটা ওইভাবেই করতাম, তখন হরের উপরে স্কয়ার দিয়ে দিতাম, শেষ। স্যার বুঝেছি। এখন দেখো 1 প্লাস cos x, তাহলে এখানে হবে কি বাবা x, sin x এর করলে কি হয় শুধু cos x, তাহলে আমাদের মূল নেমে অন্তরজ করার যে সুফলটা সেটাও বলে পাচ্ছি। তার মানে আমাদের সূত্রগুলো মুখস্থ করতে হয় না, আমরা সরাসরি প্রমাণ দেখে করে ভেবে করছি। দেখো এখানে কি হবে sin x, আর x এর করলে কি হয় 1, আর এই দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস x sin স্কয়ার x, 1 প্লাস নরিশ না বাপ, এবার আমার একটু দাও, তুমি এটা হাতটা সোজা করো, 1 প্লাস cos x তার কি স্কয়ার। দেখো তো এই যে x sin x দিয়ে যদি তুমি এটাকে গুণ করো, থাক সমস্যা নেই, এভাবে ধরো, x sin x দিয়ে যদি এটাকে গুণ করো, তাহলে এই পদটাকে, তাই এখানে এই রাশিটাকে গুণ করলে কি হবে x cos x প্লাস x cos স্কয়ার x। দেখো এবার x cos x দিয়ে গুণ করা শেষ, এবার আছে শুধু sin x into 1, তার মানে শুধু sin x দিয়ে যদি গুণ করো প্লাস sin x প্লাস sin x into cos x, আর এখানে আছে কি প্লাস x sin স্কয়ার x, হরে হবে কি 1 প্লাস cos x তার কি স্কয়ার। এখন দেখো তো এইদিকে এই যে x cos স্কয়ার x আর x sin স্কয়ার x, তাহলে এটাকে কি লেখা যায় বলতো রাফিউল? x cos স্কয়ার x প্লাস x sin স্কয়ার x। রাফিউল কি আছিস পণ্ডিত? হ্যাঁ আছি। হ্যাঁ হ্যাঁ, কি লেখা যায় বলতো বাপ? x x cos x স্কয়ার cos x আর এই প্লাস cos স্কয়ার x আর এই sin x স্কয়ার হচ্ছে কমন নিয়ে, সেটা হচ্ছে 1, x into 1, দ্যাটস মিন x লিখলেই মানে হয়ে শুধু যাবে। x, মানে যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 ওই সূত্র অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার যাক, এই যে বুঝতে পারছো রাফিউল, অসংখ্য ধন্যবাদ। x cos x প্লাস, এখন দেখো এখানে লিখ, আপনি এখান থেকে 2 মিনিটের জন্য যাও, আমি বলে x, এখানে দেখো একবারে লিখে দেবো, তোমরা বুঝতে পারবে না, শুধু x লিখলে বুঝতে পারবে না। জি স্যার। লিখে দিলাম শুধু x into 1, এই দ্বারা ধরতে হবে না। আর এখানে থাকলো কি, এখান থেকে যদি sin x কমন নাও তাহলে কি হবে বাবা 1 প্লাস, আমি বলেছি এখান থেকে 2 মিনিটের জন্য যেতে, হাসিস না, আমার বেলা হাসি লেখলে বলে আমি আর থামাতে পারবো না। 1 প্লাস cos স্কয়ার x, চুপ চুপ থাক। এই দেখ x আর x এর এখান থেকে x কমন গেলে কি থাকে, তাহলে 1 প্লাস cos x একবারে সাজাই লিখলাম। এই যে মিডল টার্ম যেভাবে করি না, চারটা পদ লিখি, মিডল টার্ম মানে মাঝখানে সমস্যাকে সমাধান করে চারটা পদ আনা হয়, যাতে কমন নিয়ে আমার এটা হয়, ঠিক আছে? বড়ই অদ্ভুত, এই ফোনটা ওই রুমে রেখে আসো, হাত ধরে রাখা হচ্ছে। এখানে sin x কমন নিলে 1 প্লাস 1 প্লাস cos x স্কয়ার। এই দেখ বাবা, তাহলে এই দুইটা পদের ভিতরে আবার কমন যায় কি 1 প্লাস cos x, কমন গেলে থাকে কি তাহলে x প্লাস শুধু sin x। এখন মারিয়া বলো তো 1 প্লাস cos x তার কি স্কয়ার। এই মারিয়া কি আছো? জি স্যার। বা বলতো তাহলে এই লব আর হরের ভিতরে কি একটা জিনিস কমন দেখা যায়, কি দেখা যায় বলো তো? স্যার 1 প্লাস 1 প্লাস cos x
আর এখান থেকে কাটলে কি থাকে শুধু 1 প্লাস cos x, এটাই অ্যান্সার। দেখো আমাদের প্রমাণ হয়ে গিয়েছে x প্লাস sin x ডিভাইডেড 1 প্লাস cos x। কি বুঝতে পেরেছো মারিয়া, দিতা? জি স্যার। আচ্ছা, এই আদিতা না নরিন, মানে আদিতার নামটা কি? নওরিন পারবিন অদিতা স্যার, ফুল নেমটাই অদিতা। আমার। এখানে দেখো x প্লাস sin x ডিভাইডেড 1 প্লাস cos x, এইদিকে কি হলো dy বাই কি dx, এটা হলো কি এখানে দেখাতে বলেছিল না, তাহলে এটা শুড। ঠিক আছে, কারো কোনো সমস্যা, কোনো প্রবলেম থাকলে বলো। বুঝতে কোনো প্রবলেম আছে? না স্যার। সাফাই? স্যার। আচ্ছা, রাফিউল বলেছো? নেই তো? জি। আচ্ছা, ধন্যবাদ। ওকে বাবা, প্রবলেম থাকলে মনে কষ্ট নিয়ে রাখার দরকার নেই, কারণ তোমরা শিখতে এসেছো প্রথমত, সো ওটা নিয়ে সমস্যা নেই, আমি ধৈর্য হারাবো না। ঠিক আছে, না পারলে যত ছোট ছোট সূক্ষ্ম হিসাবই হোক না কেন সেটা আমি শেখাই দেবো। ঠিক আছে রাফিউল, এ নিয়ে টেনশনের কোনো বা লজ্জা বা সংকোচ বা দ্বিধাদ্বন্দ্বের কিচ্ছু নাই, আমি অনেক সময় দেখি কিছুই পারতাম। ঠিক আছে, কারণ এই জন্য যেন সারাদিন দুনিয়ার ওই যে কোন ভাই ভাই ওর 4th ইয়ারে পড়ে, এটা না ওটা, ওসব যেন হিসাব নিয়ে আসিস না, আর এই সকল বিষয় নিয়ে কারণ নিয়ে। ঠিক আছে, জি স্যার। ওকে। এখন দেখো 10-এর 1 আর 2 আমি এখন করব। 10-এর 1 নম্বর মেথড ধরি y সমান কত, sin x প্লাস cos x ডিভাইডেড কত রুট ওভার 1 প্লাস sin 2x। আবির তুমিও খেয়াল করো, দেখছো তো? এখন দেখো এটাকে ডেরিভেটিভ করবো x এর সাপেক্ষে, তার আগে আমরা একটা কাজ করব। এই ম্যাথটা দেখে মনে হতে পারে কি আহামরি এমন একটা ম্যাথ, কিন্তু দেখবে এর ম্যাথের অ্যান্সার খুবই দুষ্ট একটা অ্যান্সার আসবে, যে অ্যান্সারটা আমরা কখনো ফলপ্রসূই হবে না। সেটা হলো যদি বলা হয় কেন, কারণটা অ্যান্সারটা দেখলেই তোমরা বুঝবে। আমাদের টার্গেট থাকবে এই লবকে আনার, এই হর থেকে আমরা লব বানাবো। কি বললাম, হর থেকে লব আনবো, এই লবকে মধ্য তৈরি করব। এখন দেখো এই হর থেকে আমরা কি তৈরি করব, লব। কিভাবে দেখো, sin x প্লাস cos x, যারা ত্রিকোণমিতিটা পারো তারা মোটামুটি সবাই বুঝতে পারবা। এই 1 সমান আমরা কি জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, যেহেতু আমার এখানে sin এর cos বেসমেন্ট আছে, সো আমি কি লিখতে পারি sin স্কয়ার x, কারণ এখানে চলক আছে কি লবে x, তাহলে sin স্কয়ার x প্লাস কি cos স্কয়ার x সমান কি 1, এটাও আমার যুক্তিসঙ্গত। প্লাস দেখো আমাদের এখানে দুইটা সূত্র লাগবে, সেটা হলো কি এক sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান আমরা জানতাম 1, আরেকটা সূত্র লাগবে সেটা হলো কি ত্রিকোণমিতিকের, এটা ইন্টারমিডিয়েট, এটা শিখেছি আমরা 9-এ। আর ইন্টারমিডিয়েটে কি শিখছি, sin 2 থিটা, sin 2 থিটা সমান কি 2 sin থিটা ইনটু cos থিটা, এই ত্রিকোণমিতির সূত্র। দেখো আমি বলেছিলাম যে বাম পাশে যে কোণটা থাকবে দেখো দ্বিগুণ আছে, সূত্রের কি 2 আর থিটা, ডান পাশে গেলে সেটা অর্ধেক হয়ে যায়, তার মানে 2 থিটা ভাগ 2 যদি করতাম, অর্ধেক মানে কি থিটার সাথে এই থিটার সাথে কি 2 থিটা হাফ ইনটু হাফ, মানে 2 কেটে গেলে শুধু থিটা হয়, দ্যাটস মিন আমি একবারে থিটা লিখে দিয়েছি। এই cos এর বেলাও একই কথা। এবার আসো, তাহলে আমার এখানে গেছে sin 2x, তাহলে আমি এটাকে লিখতে পারি 2 sin x ইনটু cos x। তাহলে এখন দেখো তো সবাই, এখানে কি sin x প্লাস cos x রুট ওভার, এটা কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়ে গেল না? একবারে যদি লিখে দিই, একবারে লিখে দেবো না ভেঙে লিখবো, এটা দেখো এখন a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে। a বলতে কত, sin x তার হোল স্কয়ার, cos x তার হোল স্কয়ার প্লাস 2 সূত্রের সেই 2, a বলতে কত সরাসরি sin x হচ্ছে বলতে গেলে হচ্ছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x হোল স্কয়ার, ওই সরাসরি লিখে দেওয়া যায় sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। তুই একটু এক কাটি বেশি বুঝলি, sin x প্লাস cos x তার কি, আমি বললাম কি এখানে a বলতে কত শুধু sin x, আর b বলতে কত cos x, b বলতে এই হলো cos x, মানে হ্যাঁ, সরাসরি তাহলে আমরা এখন sin x cos x লিখে ফেলতে পারি না স্যার? এই তো আমি লিখেই দিলাম sin x প্লাস cos x হোল স্কয়ার, তারপরে যে ভুল করবি তুই তোর মতো, মানে তোর দোষ না তো এটা, কারণ তুই ফার্স্ট ইয়ারে পড়িস, নিউ ও কামার, আচ্ছা আচ্ছা, আর ঠিক নিউ আছে। কামাররা ভুল করবে, এই জন্য আমি এখানে লিখে দিয়েছি
যাতে তোর ওই ভুল বা ওই ভয়টা না থাকে। এইগুলোই আবার নোট খাতায় লিখে রাখবি, কারণ প্রথম যখন 6 মাস পর দেখতে যাবি এই ম্যাথ গুলোই, তখন হঠাৎ করে তোর খটকা লাগবে, এটা যদি না লেখা থাকে, আরে স্যার কি করেছিল, তখন তোর মাথাটা তো যাবে আলো উল্টা পাল্টা হয়ে। তো স্যার ওই আমরা উল্টা কোনটা পাল্টাটা করছি, আমি একটু বলবেন কোন চ্যাপ্টার করছি? আমরা করছি, তুমি কে গো বাবা? আমরা সেই 9.2 এর পরবর্তী ম্যাথ গুলো 7 পরে যে ইউ ভাগ ভি মেথড গুলো আছে সেখান থেকে আমরা শুরু করেছি। 8 থেকে 9 করলাম এগুলো। কে তারেক জামিল জি স্যার, এসেছো? আপনার এই কৃতজ্ঞ ছাত্র। ক্লাসটা রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, পরে দেখে নিতে পারবা। sin x প্লাস cos x, দেখো এই রুটে বর্গে কেটে গেলে থাকে কি sin x প্লাস cos x, তাহলে কি হয় এই এটা কেটে গেলে কি থাকে আদিতা, এটা কেটে গেলে থাকে শুধু 1, তাহলে এইটা হলো কিসের মান, y এর মান কি 1। তাহলে আমরা এখনো ডেরিভেটিভ করিনি, তার মানে ডেরিভেটিভ বলতে ddx d বাই dx অফ যদি 1 রে করা হয়, তাহলে বলো তো তার এক্সাম্পল কি হবে 1 রে করলে? স্যার 0। শুন, হ্যাঁ এই যে বুঝতে পারছো এখন কি, তুমি কি এসে কি এটা বুঝতে পারছো না আমি আবার একটু বলে দেবো এই ম্যাথটা? বলে দিই সংক্ষিপ্ত, আচ্ছা যেহেতু রেকর্ড আছে আমি পরে দেখে নিতে পারবো, টাইম ওয়েস্ট করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। এখন আমাদের লাস্ট ম্যাথ ইন দিস চ্যাপ্টার সেটা হলো কি 10-2, এটা দিয়ে আমাদের আজকের মতো এই ক্যালকুলাসটা শেষ হবে। 9.2, তারপরে থেকে আমরা পুরো দমসে ক্যালকুলাসের ইনশাআল্লাহ যে কষ্টটা করলাম তার সুফলটা পাবো। তাই এই জন্য আমি যেটা বলছি স্যার, সেটা হলো কি তোমাদের স্যার একটা কথা বলবো স্যার, আমরা এখানে ওয়াইটাকে মানে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন না কইরা প্রথমে ওয়াইটা কিভাবে কাজ করে ভেঙে নিছি কেন, মানে এটা কখন বুঝবো যেভাবে করে নিতে হবে? এই যে একটা সুন্দর কথা বলেছো তুমি, কখন বুঝবে? আচ্ছা দেখো তো বাবা, আগের ম্যাথ গুলো দেখো, এটাও বলে লব আর হর আছে, তার মানে আমি ইউ ভাগ ভি ধরে করতে পারতাম, সেটা আমার জটিল হতো। আমার কথা ইউ ভাগ ভি করলে যে আমার হবে না তা না, হবে তো, কিন্তু সমস্যাটাই কোথায় জানো, আমার এখানে রুট আছে। সবসময় তুমি জটিল জিনিসকে পরিহার করবা যতটা পারো, পরিহার। এখন রুট মানে কি বর্গমূল, সেটা পরিহার করার জন্য আমার টার্গেট করলাম কি আমি এমন একটা জিনিস আনবো, দেখছি যে কি 1 প্লাস, হ্যাঁ তুমি এটা বুঝতে পারবা কখন পারবা জানো আদিদা, সেটা হলো কি তুমি যখন এই ম্যাথ গুলো একবার করছো, দুইবার করছো, তখন অটোমেটিক তাকে চিনতে পারছো, তখন কি আস্তে আস্তে তার সাথে তোমার সম্পর্ক যখন ভালো হবে এই ম্যাথের সাথে, তখন এমনি তুমি চিনতে পারবা, অটোমেটিক বুঝতে পারবা। এই এর সাথে যদি বলা হয় এই ম্যাথটাই তুমি এই যে নেক্সট না ক্যালকুলাসে আবার পাবা। এই ক্যালকুলাসে তো করছি, যোগজীকরণে পাবা, দেখবা যে যোগজীকরণে যদি বলা হয়, এই যে দেখো যোগজীকরণে এটা 10.1 অধ্যায়ের দেখো একেবারে লাস্ট ম্যাথ 6-2, একই প্যাটার্নে করব। আর এখানে 1 কি 1 রে করলে হবে কি x কি হাসিস না, আঙ্কেল কি নিচে যাচ্ছেন? দেখা তাহলে হচ্ছে না, আসেন ঠিক আছে, এই লাস্ট ম্যাথ করে চলে যাব। হ্যাঁ চলে যাব এই এখন, এই দেখো 10 দেখো ধরি, না 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 ধরি y সমান কত, এই এখন তাহলে কি বুঝছো আদিতা, যে এই ধরনের ম্যাথ গুলো আমার যদি বলা হয় রুট বা পরিহার করার জন্য একটু এই হরকে ভেঙে লবের আকার আনবো, আনলে কাটাকাটি করলে হয়ে যাবে। কিন্তু এখন যদি তুমি ইউ ভাগ ভি আকারে করো বাসায় একটু, যেহেতু স্যার বলেছিল ভগ্নাংশ থাকলে ইউ ভাগ ভি, তুমি করো দেখো কত বড় তোমার, হ্যাঁ ম্যাথ তোমার মিলবে, কারণ ওটাও সূত্র যুক্তিসঙ্গত। সো সমস্যাটা কোথায় জানো, ওটাই অনেক বড় হবে, আমরা সবসময় কি ছোটর দিকে টার্গেট করতাম। এখন দেখো এখানে স্যার, যতটা পারি ছোট করে নিয়ে তারপরে ওখানে বসাবো। হ্যাঁ যতটা পারি, এই যে একটা সুন্দর কথা, যতটা পারি আমরা ছোট করে এনে তারপরে করলে আমাদের জন্য সহজ হবে। এখন দেখো এখানে দেখো এই জিনিসটা যখন তুমি আবার ইন্টিগ্রেশনে দেখবা, তার মানে কি তোমার একটা কমন আসবে কি, ওই যে তুমি যখন দেখবা যে 10 এটা আমি পাবো কি 1-এ, এই যে আমি কথাটা এখানে লিখে রাখলাম, কেন লিখে রাখলাম, তাহলে কি আমার এই জিনিসটা আমরা সামনে ফেস করতে পারি, তার মানে কি এই একই থিমে একই ভাবে করব, এই যে ব্যাখ্যাটা না এই একই ভাবে করবো, কারণ কি আমার এখানেও করা হয়ে গেল ওখানেও হয়ে গেল। আমাকে জানতে হবে কি ম্যাথকে চিনতে হলে আগে আমার ম্যাথের সাথে সক্ষমতা বাড়াতে হবে, তাহলে ম্যাথ এমনি আমার সাথে কথা বলবে, ঠিক আছে? জি স্যার, বুঝছি। কথা যদি না বলে তাহলে আর একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তোরা একলা চলো। উফ, tan x প্লাস cot x, এই দেখো tan x রে করলে কি হয়
sin x বাই কি cos x মাইনাস, এখন দেখো tan কে ভেঙে কেন sin cos করলাম, দেখো উপরে মাইনাস এর নিচে প্লাস, তার মানে কি হর হর কেটে যাবে, শুধু লব লব থাকবে, লবের এই ভগ্নাংশ লব থাকবে, এই হরেরও লব থাকবে, আর এখানে থাকবে কি cos x বাই কত sin x, এখানে থাকবে কি, এই দেখো এখানেও বলে আগে ছোট করে নিচ্ছে y কে, একবার ইউ ভাগ ভিক করছি না, sin x বাই cos x মাইনাস cos x বাই sin x, উপরে লসাগু হবে sin x ইনটু cos x, দাও দিলে cos দিয়ে ভাগ করলে হবে কি sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x, ম্যাচ হয়ে গেছে দেখো। আচ্ছা সাফায়াত কি তুমি আছো? sin x ইনটু cos x, cos দিয়ে ভাগ করলে থাকে sin x, তার এই নিচে তো প্লাস ছিল গো, এটা কি হবে তাহলে sin স্কয়ার x প্লাস, দেখো sin দিয়ে ভাগ করলে থাকে cos x, তার মানে কি cos স্কয়ার x। তাহলে এখন খেয়াল করো, আমি যদি এটাকে একবারে উল্টাই দিতে পারি, বা এটাকে যদি আমি লব কল্পনা করি আর এটাকে যদি আমি হর ভাবি, তাহলে কি উল্টাই দিলে এই sin x cos x লব মানে এই দুইটা ভগ্নাংশ থেকে কেটে যাবে, তাহলে আমার একবারে লিখতে পারি কি উপরে থাকবে কি, আমি একবারে লিখে দিলাম এই sin x, এমনি কাটা যায়। এটা কেটে যাবে, এই যে এটা কেটে যাবে না, তাহলে থাকবে কি উপরে sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x ডিভাইডেড কি, দেখো এই যে আবার sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, এটা সমান আবার কি লিখতে পারো 1, শুধু 1 লিখে দিলাম, একবারে লিখে দিয়েছি। তাহলে দেখো তো বাবা, এখানে এটা দ্বারা 1 ভাগ করলে, এখন আমি শুধু লব থেকে যদি মাইনাস কমন নিই, কেন মাইনাস কমন নিব তারও একটা যুক্তি আছে, কারণ আমরা কি দেখো sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x এর বলে কোনো সূত্র জানি না, যদি প্লাস থাকতো তাহলে 1 লিখতে পারতাম, যেটা এই হরে লিখেছি, এই হরের লবটাই লিখেছি, কিন্তু এটা বলে নাই, কিন্তু আমরা একটা সূত্র জানি ত্রিকোণমিতির, সেটা কি জানো cos 2 থিটা, এই যে cos 2 থিটা সমান কি জানো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos 2 থিটা সমান cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে আমরা মাইনাস কমন নিলে কি হয় cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, তাহলে অদিতা বলো তো cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, এখানে ছিল থিটা, যার কারণে এইদিকে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার cos 2 থিটার সূত্র হয়েছিল, তাহলে এটা কিসের সূত্র হবে, মাইনাস কিসের সূত্র হবে বলো তো অদিতা, cos 2x, ধন্যবাদ তারেক জামিল, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে এই জিনিসগুলো ধরতে পারা মানে কি, এই ছোটখাটো বিষয়গুলো, তাহলে তোমার প্রোগ্রেসটা হতে কখনো বাধার সম্মুখীন হবে না, ডিওয়াই বাই ডি। আর বেসিক যত স্ট্রং থাকবে, তোমার বেসমেন্ট যত ভালো থাকবে, তত তোমার অ্যাডমিশনের জন্য ভালো হবে, কোনো পাবলিকে তোমার আটকাবে না ইনশাআল্লাহ। ছয়তলা জায়গা আটতলা তুলতে হবে। ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ডিডিএক্স cos, এই দেখো মাইনাসটা ধ্রুবক, -1 ধ্রুবক, এই মাইনাসটাকে বের করে নিয়েছি, কারণ মাইনাসকে তো আর পরিবর্তন করতে পারি না cos 2x, তাহলে বলো তো মাইনাস, আমরা এই সূত্র